আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই খুব খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি আজকে অনেক সাধারণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং দিয়ে দিয়েছি 4-5টা রসুন কুচি করে নিয়েছি, দিয়ে দিয়েছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তারপর ভালো মতো নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। লাউ চিংড়ির তরকারিতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না। আমি এখানে নিয়েছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া। সব মশলা দিয়ে আমি 1 কাপ গরম পানি দিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন চলুন গাছ থেকে ফ্রেশ লাউ নিয়ে আসা যাক। চলে আসলাম গার্ডেনে। এই তো দেখছেন আমার বাগানের ফ্রেশ লাউ। এখন আমি লাউটি কেটে নেব। ফ্রেশ নিয়েই কিন্তু রান্না করে ফেলবো। ওদিকে আমি চুলাতে মশলা বসিয়ে এসেছি। লাউ উঠিয়ে নিলাম গাছ থেকে। এখন সিজনের শেষ লাউ। পাশে আরও বেশ কিছু লাউ ছোট ছোট রয়েছে। এই লাউগুলো জানি না ঠান্ডায় আর বেশি বড় হবে কি না। নিজ বাগানের সবজি উঠিয়ে রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে। একটা অন্য রকমের শান্তি কাজ করে। যাদের বাসায় কম বেশি জায়গা আছে তারা কিন্তু 2-4টি লাউ গাছ লাগিয়ে দিতে পারেন। দেখতেই পেয়েছেন আমি বাগান থেকে লাউ উঠিয়ে নিয়ে এসেছি। এখন লাউটি কেটে নিচ্ছি। একেবারে কচি লাউ, কাটতে কী যে ভালো লাগছে দেখতে পাচ্ছেন। এই লাউ দিয়ে কিন্তু চপ বানিয়ে খেলেও অনেক বেশি ভালো লাগে। এখন আমি লাউটি ছুলে নিচ্ছি, তারপর নিজের পছন্দ অনুযায়ী টুকরো করে কেটে নেব। আপনারা কিন্তু লাউয়ের খোসা দিয়ে আর চিংড়ি দিয়ে খুব মজার ভর্তাও তৈরি করতে পারবেন। আমি এই খোসাগুলো রেখে দেব, পরে একসময় ভর্তা বানিয়ে খেয়ে ফেলব। একেবারে ফ্রেশ। মশলাও ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ আর লাউ একসঙ্গে দিয়ে দিতে পারেন, তবে লাউটা খুবই ফ্রেশ, এই জন্য আমি চিংড়ি মাছ প্রথমে 4-5 মিনিট কষিয়ে নেব, তারপর লাউগুলো দিয়ে দেব। এই তো এখন আমি ফ্রেশ লাউ এখানে দিয়ে দিচ্ছি। আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। লাউ থেকে কিন্তু প্রচুর পানি এমনিতেই বের হবে, এই জন্য এখানে আর কোনো বাড়তি পানি দেওয়ার প্রয়োজন নেই। গাছের ফ্রেশ লাউ রান্না করছি, তো ভাবলাম কয়েকটি ফ্রেশ মরিচও আমি বাগান থেকে উঠিয়ে এর লাউয়ের তরকারিতে দিয়ে দিই, তাহলে একটি অন্য রকমের ফ্লেভার এখানে অ্যাড হবে আর খেতেও কিন্তু আলাদা স্বাদ এবং তৃপ্তি লাগবে। তো আমি বাগান থেকে ফ্রেশ মরিচ উঠিয়ে এনে এই লাউয়ের তরকারিতে দিয়ে দিলাম। তারপর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে 3-4 মিনিট রেখে কিন্তু আমি সাদা ভাতের সঙ্গে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক সহজ একটি রেসিপি, তবে স্বাদে গন্ধে একেবারে অতুলনীয়। চুলা থেকে আমি ঝটপট প্লেটে উঠিয়ে নিচ্ছি। বুঝতেই পাচ্ছেন কতটা আগ্রহ নিয়ে রান্না করেছি। গত বছর নভেম্বরে এই ভিডিওটি আমি রেকর্ড করেছি। অনেক রকমের ব্যস্ততার কারণে আমি ইউটিউবে ভিডিও দিতে পারি নাই। তো এখন আবার নতুন গার্ডেনিং সিজন শুরু হচ্ছে, তো ভাবলাম
এই বাগানের ফ্রেশ লাউ দিয়েই আবার ইউটিউব চ্যানেলে ব্যাক করা যাক। তো আমি বাগান থেকে একটি ফ্রেশ নাগাও উঠিয়ে নিয়ে এসেছি। যাদের বাড়ির আশেপাশে কম বেশি জায়গা আছে তারা কিন্তু টুকটাক বাগান করতে পারেন। এতে করে শরীর ভালো থাকবে, মন ভালো লাগবে, প্লাস ফ্রেশ সবজি বাগান থেকে উঠিয়ে তৃপ্তি নিয়ে রান্না করে খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।